গরিমা প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি গরিমা, আই রিয়েলি লাভ ইউ। তুমি জানো তুমি কতগুলো রং স্টেপ নিয়েছো আরণ্যক? গরিমা হয়তো আমি ইমোশনালি চার্জড আপ হয়ে ওই ডিসিশনটা নিয়েছিলাম। হ্যাঁ আমি মানছি একবার ওরকম একটা ডিসিশন নেওয়ার আগে তোমার সাথে কনসাল্ট করা উচিত ছিল, কিন্তু আমি ওই মেয়েটাকে মৃত্যুর মুখে ফেলে আসতে পারতাম না গরিমা। মৃত্যুর কি আছে? ওই রাজেশ বলে লোকটা তো ওকে বিয়ে করতে চেয়েছিল। গরিমা তুমি তো জানো রাজেশ কেমন লোক। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি জানার পরেও বলছি, রোশনাইয়ের জীবনে এর থেকে বেটার অপশন আর কি হতে পারতো বলো তো? আর ওই রাজেশ তো অন্য আর কাউকে বিয়ে করতে চায়নি, অ্যাটলিস্ট ওকে বিয়ে করে সম্মানটা দিতে চেয়েছিল। গরিমা তুমি এ কথাটা বলছো? হ্যাঁ বলছি, কারণ যে যে সিচুয়েশনে থাকে সেই সিচুয়েশনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর ওর যা ব্যাকগ্রাউন্ড, ওতে এমনিও বিয়ে হওয়াটা পসিবলই ছিল না। আর ও কি করে জানতো যে ওর আমাদের সাথে দেখা হবে বা তুমি ওকে প্রোটেক্ট করবে এভাবে? ও যে সিচুয়েশনের মধ্যে ছিল সেটা আমি দেখেছি, আর আমি ওর পাশে ছিলাম। আমি ওকে ওই অবস্থায় ওখানে ফেলে আসতে পারতাম না গরিমা। ভুল করেছো। ভুল করেছি? ইয়েস, ইউ মেড আ মিস্টেক। না গরিমা, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আর আমি রোশনাইকে শুধুমাত্র তোমার ভরসায় এখানে নিয়ে এসেছি। Because আমি জানি তুমি ভেরি কাইন্ড হার্টেড পারসন। এখানে তো কাইন্ড হার্টের কোনো ব্যাপারই নেই আরণ্যক। তুমি জানতে ওদের সাথে আমাদের একটা ফ্যামিলি ক্রাইসিস আছে, তারপরেও তুমি কেন ঢুকতে গেলে এসবের মধ্যে? গরিমা একটা মেয়ে যার কোনো সাপোর্ট সিস্টেম নেই, যার কেউ নেই, সে যদি জীবনে একটু দাঁড়াতে পারে, সে যদি মাথা উঁচু করে বাঁচতে পারে, তাকে কি আশ্রয় দিয়ে আমি কোনো রকমের ভুল করেছি? হ্যাঁ বলো, তাকাও আমার দিকে গরিমা। গরিমা প্লিজ। প্রচন্ড ধরিবাজ মেয়ে তো তুমি। হ্যাঁ, আমার বাদশার মতো ছেলেকে তুমি ফাঁসিয়েছো। শুধুমাত্র তোমার জন্য না ও ঠিক দিনে ফিরে আসতে পারে। এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। আপনি আমাকে এতগুলো কথা না বলে আপনার ছেলেকে বলুন না। উনি আমাকে এখানে নিয়ে এসেছে, আর আজ যদি ওনার ভুলে উনি ঠিক সময় আসতে না পারেন, সেখানে আমার কি দোষ আছে? শাট আপ! আর কতবার বলবো যে মুখে মুখে কথা বলবে না? কিন্তু আমি যেটা করিনি সেটা দায় আমার উপর দেবেন না প্লিজ। এই মেয়ে একদম সোজা না। সোজা মেয়ে হলে কি অত দূর থেকে চলে আসতে পারতো? বুঝতে পারছিস না? গিফট, আই গিফট। ওমা, তুমি এখানে? হ্যাঁ, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি। আচ্ছা, তুমি তো আমার গিফট, তাহলে তুমি তো সবসময় আমার সঙ্গেই থাকবে নাকি? আবার শুরু হয়ে গেল আদিক্ষেতা। সত্যি বাবা, সহ্য। তোমাকে ওরা খুব বকছিল তাই না? খুব বকছিল না? ওদের কথা না একদম কান দেবে না। এখন আমি এসে গেছি, এখন তোমাকে আর কেউ বকবে না। আচ্ছা গিফট, তুমি কিছু খেয়েছো? ব্যাস শুরু আদিক্ষেতা। আই মিনি, চলো চলো এখান থেকে, চলো বলছি। আমি কোথাও যাবো না, তুমি চলে যাও এখান থেকে, আমি কোথাও যাবো না। কাকিমা কাকিমা শোনো, ওর সাথে তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এক্ষুনি হাই হাই করে চিৎকার করতে শুরু করবে। চলো চল। ডিসকাস্টিং। গরিমা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আমরা খুব সুখী। তোমার জীবন এমনিতেই আলোময়। আমি চাই তোমার জীবন আরো আলোয় ভরে উঠুক। আমি না এত কিছু বুঝি না, ছাড়ো, আমায় যেতে হবে। গরিমা প্লিজ আমার উপর এভাবে রেগে যেও না প্লিজ। রাগ করার কি আছে? রাগ করার তো কিচ্ছু নেই। তুমি তো যা করার করেই ফেলেছো আরণ্যক, আমি আর এখন রাগ করে কি করবো বলো? যা করেছি তোমার ভরসায় করেছি গরিমা। তুমি বারবার এই একই কথা বলো না তো। আমার ভরসায় করতে হলে আমাকে জানাতে হতো। জানিয়েছো আমায়? আমি ভেবেছিলাম আমি যে ডিসিশনটা নেব সেটা তুমি সাপোর্ট করবে। না আরণ্যক, আমরা দুজন আলাদা দুটো মানুষ। তুমি যাই ডিসিশন নেবে সেটাই যে আমাকে সাপোর্ট করতে হবে এরকম তো কোনো মানে নেই। আমার তো নিজস্ব একটা মতামত আছে।
তুমি ঠিক বলেছ, এটাই আমার ভুল, যার ব্যাপারে ভাবা উচিত ছিল আমার। সরি। গরিমা, এখন তো কিছু করার নেই। কেন কিছু করার নেই? এখনো যথেষ্ট কিছু করার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওকে এখানে নিয়ে এসেছো, তখন তুমি ওকে তোমাদের বাড়িতে কেন রাখছো আরণ্যক? কেন তুমি ওকে আমাদের সাথে আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ না? না গরিমা, আমি সেটা করতে পারি না। আমি যখন রোশনের রেসপন্সিবিলিটি নিয়েছি, তখন সেই রেসপন্সিবিলিটিটা অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারি না আমি। আর আর তুমি ভেবে দেখো, আমি যদি চাইতাম আমি রোশনাকে তোমার বাড়িতেও পাঠাতে পারতাম, কিন্তু তোমার মা সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করতো না। গরিমা, আর কিছুদিন পর তো তুমি এই বাড়িতে চলে আসবে, তুমি প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে যেতে হবে। গরিমা প্লিজ। আই, তোমাকে ওরা খুব বকছিল তাই না? খুব বকছিল না? না তো। শোনো, ওরা না ওরকম আমাকেও বকে, আমি অত শুনি, তুমিও শুনবে। এইদিকে এসো, এদিকে এসো। বসো বসো বসো। হ্যাঁ, তোমাকে না আমার খুব সুন্দর লেগেছে জানো তো, খুব পছন্দ হয়েছে আমার তোমাকে। আমি তোমাকে গিফট বলে ডাকবো? গিফট? আমার নাম রোশনাই। রোশনাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমাকে রোশনাই বলেই ডাকবো। হ্যাঁ আচ্ছা রোশনাই, তোমার কি কেউ নেই গো? তুমি কাঁদছো কেন? হ্যাঁ তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। আমি তোমাকে কোনোদিন বকবো না, কোনোদিন না, একদম কাঁদবে না তুমি, একদম না। তুমি খুব ভালো মিনি। আমি নাকি ভালো? এখানে আমাকে কেউ কোনোদিন ভালো বলেনি। তুমি শোনোনি আমাকে সবাই কত মুখ ঝুঁক করে? এই প্রথমবার আমাকে কেউ ভালো বললো। তো তুমি সত্যি খুব ভালো। শোনো না, তোমাকে না আমার খুব খুব পছন্দ হয়েছে জানো তো, খুব ভালো লেগেছে আমার তোমাকে। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? বলো বলো, যাবে না বলো? যেতেই দেবো না, আমি কোথাও যেতে দেবো না তোমাকে। এই বাবা, এই মেয়েটা খালি কাঁদে, তুমি আবার কাঁদছো? আমি তো তোমাকে বললাম আমি তোমাকে কোনোদিন বকবো না, তুমি কেন কাঁদছো? ও, তুমি খিদে পেয়েছে তাই না? বুঝতে পেরেছি, আমি মাকে বলছি তোমার জন্য একটু খাবার পাঠাতে। মা, না 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 না, আমার খিদে পায়নি, তুমি কাউকে প্লিজ কিছু বলো না। আমার মা ভালো, আমি মাকে বলছি। মা, না না না, তুমি কাউকে কিছু বলো না, আমার খিদে পায়নি। তাহলে তাহলে তুমি কাঁদছো কেন? কই, আমি কাঁদছি না তো। বুঝতে পেরেছি, তোমার মন খারাপ তাই তো? একটা কাজ করো, তুমি না আমার সঙ্গে ছাদে চলো। ছাদে গেলে না আমার মনটা একদম ভালো হয়ে যায়, তোমারও মন ভালো হয়ে যাবে। ছাদে গিয়ে তোমাকে আমি অনেক গান শোনাবো, অনেক। চলো চলো চলো, ছাদে গেলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। চলো চলো। তুমি আমার উপর রেগে যাও না প্লিজ। আমি রেগে থাকলেই বা তোমার তাতে কি? গরিমা তুমি প্লিজ প্লিজ আমার উপর এভাবে রেগে যেও না গরিমা। তুমি এরকম করলে আমার ভালো লাগে না, আমার জীবনটা এলোমেলো হয়ে যায়। প্লিজ গরিমা। ঠিক বলছো? তুমি বলো আমি ঠিক বলছি কিনা। रोशनाई